চট্টগ্রাম প্রতিদিন নিউজ ভিডিও এবং খবর আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা জানেন আমাদের পার্টির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন যে গত 17টি বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে প্রত্যেকটি এলাকায় প্রত্যন্ত অঞ্চলেও মাদক, জুয়া অহরহ প্রতিটি ঘরে ঘরে ছুটে গেছে। এমন কোনো এলাকায় নেই যেখানে মাদকের ব্যবসা হচ্ছে না। এই মাদকগ্রস্ত হয়ে আমাদের যুব সমাজের একটি বড় অংশ আজ ভিন্নভাবে খারাপ পথে বা কালো পথে চলে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রত্যেকটি এলাকায় আমাদের এখন মাদকের একটি রমরমা অবস্থা দেখা যাচ্ছে। আমরা আজকে বন্দর থানা এলাকায় আমাদের সকল সেক্টরের শ্রমিকদের নিয়ে আজকে যে আমার নেতৃত্বে যে বিক্ষোভ সমাবেশ হয়েছে, সেই সমাবেশটি হয়েছে মূলত সন্ত্রাস, নৈরাজ্য এবং যে মব সৃষ্টি হচ্ছে সারা দেশে এবং মাদকের বিরুদ্ধে আজকের এই আমাদের বিক্ষোভ সমাবেশ হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে সকল শ্রমিক সংগঠন এবং শ্রমিক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমার ডাকে সাড়া দিয়ে এই মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে আজকের এই সমাবেশে তারা উপস্থিত হয়েছে। আমরা দেশনায়ক তারেক রহমানের বক্তব্য অনুযায়ী আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি যে আগামী আপনারা জানেন গতকালকে নির্বাচন কমিশনার নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেছেন। এর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনিও ঘোষণা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি 12 তারিখে জাতীয় ইলেকশন হবে। আমরা আমাদের চট্টগ্রাম 11 আসনবদ্ধ এলাকায় আমাদের যে প্রতিনিধি আমির কুচ্ছু মাহমুদ চৌধুরী এবং ওনার সুযোগ্য সন্তান ইসরাফিল কুচ্ছু মাহমুদ চৌধুরী যেভাবে ইসরাফিল কুচ্ছু মাহমুদ চৌধুরী যেভাবে প্রত্যেকটা অঞ্চলে প্রতিটা এলাকায় পাড়ায় মহল্লায় উনি বিচারণ করছেন, মানুষের ধারে ধারে যাচ্ছেন, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপিকে জয়লাভের জন্য, ধানের শীষে জয়লাভের জন্য উনি আমাদেরকে মাঠে কাজ করার জন্য বলছেন। আমরা আমাদের বন্দর থানা বিএনপি এমন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা আজকে সেই ধানের শীষের পক্ষে, বিএনপির পক্ষে, আমির কুচ্ছু, ইসরাফিল কুচ্ছু মাহমুদ চৌধুরীর পক্ষে আমরা আজকে সেই বিক্ষোভ মিছিল করেছি। আমরা আশা করব আপনারা ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া আমাদের সাথে থাকবেন, সন্ত্রাসের বিরুদ্ধে থাকবেন, চাঁদাবাজ, মাদকের বিরুদ্ধে থাকবেন এবং সন্ত্রাস, চাঁদাবাজ, ফ্যাসিস্ট হাসিনার অনুসারীদের বিরুদ্ধে আমরা যে আন্দোলন শুরু করেছি, সেই আন্দোলন সংগ্রামে আপনারা আমাদের পাশে থাকবেন। একটি মজার প্রশ্ন করেছেন। আওয়ামী লীগ আর বিএনপি দুইটা সম্পূর্ণ ভিন্ন ধরনের রাজনীতি। আওয়ামী লীগ একটি বামপন্থী রাজনৈতিক সংগঠন, বিএনপি একটি ডানপন্থী রাজনৈতিক সংগঠন। এখানেই আমাদের মতানৈক্যের অনেক একটা বিশাল ব্যবধান। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে সন্ত্রাস কেন্দ্রিক, বিএনপির রাজনীতি হচ্ছে জনগণ কেন্দ্রিক। আর যারা জনগণের জন্য রাজনীতি করে তারা কখনোই সন্ত্রাসের পক্ষে থাকবে না। আমরা সবসময় মব সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা সবসময় চাঁদাবাজদের বিরুদ্ধে, আমরা সবসময় মাদকের বিরুদ্ধে। আর বিএনপির এই দৃঢ় অবস্থান ইনশাআল্লাহ অটুট থাকবে। আর আপনি যেটা বলছেন মামলার বিষয়, বিএনপি কোনো মামলায় বিশ্বাসই করে না, বরং আওয়ামী লীগ যে মামলা হামলায় আমাদেরকে হয়রানি করেছে আমরা তার জন্য এই দেশের জনগণের কাছে সেই মামলা হামলার বিচার দিয়েছি। আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমির কুচ্ছু মাহমুদ চৌধুরী সহ মহাসচিব সহ প্রত্যেকের নামে মামলা দিয়ে শত শত মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করেছে। আমিও ব্যক্তিগতভাবে ডজন ডজন মামলার শিকার হয়েছি। আমরা কখনই সেই মামলাবাজির সাথে জড়িত থাকবো না, বরং আমাদের নামে যে হয়রানি করেছে তার প্রতিবাদ, তার বিচারে দেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে ধানের শীষে ভোট দিয়েছে, তার মাধ্যমে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনি আরেকটি মজার প্রশ্ন করেছেন। আপনি জানেন যে শেখ হাসিনায় একটি কালো আইন করেছে, যে আইনের মাধ্যমে সারা দেশের সংবাদ মাধ্যমের গলা টিপে ধরা হয়েছিল। যেটা করেছিল তার মরহুম পিতা শেখ মুজিবুর রহমান ৭২-এর সংবিধানে তিনি একটি আইন করেছিলেন যেখানে যেটা বাংলাদেশের কোনো সংবাদ মিডিয়া, সরকারি কোনো সংবাদ মাধ্যম ছাড়া কোনো বেসরকারি সংবাদ মাধ্যম এই দেশে চলতে পারে নাই। সকল সংবাদ মাধ্যমকে তিনি হত্যা করেছেন। ঠিক তারই ধারাবাহিকতা তারই সন্তান শেখ হাসিনা সারা দেশে একটি কালো আইন করে, কালো অধ্যায় তৈরি করে সারা দেশের সংবাদ মাধ্যমের গলা টিপে সংবাদ মাধ্যমকে একটি হত্যার আ শামিল যে আইন তিনি করেছেন। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। অচিরেই আপনারা দেখবেন তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান স্বদেশে ফিরে আসার পরে এখন আমরা আমাদের ৩১ দফায় সুস্পষ্টভাবে উল্লেখ আছে সংবাদ মাধ্যম তার স্বাধীনতা, সংবাদ মাধ্যমের গণ অধিকার, গণতন্ত্র, আমরা তাদের যে নৈতিকতা এখানে বিন্দু পরিমাণ সেখানে প্রভাব পড়ার কোনো সুযোগ নেই। আর আপনি যেটা বলছেন যে বিএনপি নেতাকর্মীদের
দ্বারা আপনারা এখনো হয়রানির শিকার হচ্ছেন, এটা সম্পূর্ণ ভুল। আপনারা জানেন যে বিএনপির ভিতরেও আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা ঢুকে পড়েছে। তারা বিএনপিকে আ অন্যান্যভাবে অনেকভাবেই তারা বিএনপির নাম বেছে বিএনপির নামের উপর দিয়ে তারা বিভিন্ন ধরনের মব সৃষ্টি করে বিএনপির নামের উপর একটা দায়ভার চাপিয়ে দিতে চাচ্ছে। এটা কিছু আওয়ামী লীগ জড়িত, কিছু বিভিন্ন বামপন্থী রাজনীতি দ্বারা জড়িত। তারা বিএনপির নাম বেছে এই ধরনের অপকর্ম করছে। এর সাথে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নাই। যদি আপনারা প্রমাণ দিতে পারেন, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আমাদের দা দলের নেতা আমির খসরু মোহাম্মদ চৌধুরী, আমাদের নেতা ইসরাফিল খসরু মোহাম্মদ চৌধুরী সেই ব্যাপারে সুস্পষ্ট বানিয়ে দিয়েছে। আমার দল যদি মনে করে যে আমাকে কোনো দায়িত্বে দিবে দলের, আমি দলের সেই দায়িত্বিত যদি হই, সেক্ষেত্রে দলের সকল কর্মকাণ্ড, দকল দলের সকল দায়িত্ব আমি আমার পক্ষ থেকে আমি আমার নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ হয়ে আপনার আমার যে সাংগঠনিক এরিয়া চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের আমরা প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে বসে পাড়ায় মহল্লায় লিফলেট বিতরণ থেকে শুরু করে বৃক্ষরোপণ থেকে শুরু করে দল যে দায়িত্বই আমাদেরকে দিবে আমরা মাঠে থেকে সকল দায়িত্ব ইনশাআল্লাহ সততার সাথে পালন করব।